আচ্ছা দেখুন তো এই বাচ্চাটাকে চিনতে পারেন কিনা। যদি আপনি 90s এর মানুষ হন তাহলে অবশ্যই এই বাচ্চাটাকে চিনতে পারবেন। আজকের গল্প নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, কারণ এই মুভিটা দেখেননি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। এই বেবিজ ডে আউট নামের মুভিটার সাথে জড়িয়ে আছে আমাদের অনেক অনেক স্মৃতি। ছোটবেলায় এই বাচ্চাটার হাস্যকর সব কাজ কারবার দেখে হাসতে হাসতে পেটে খিল লেগে যেত আমাদের সবারই। তো চলুন আজকে এই মুভির এক্সপ্লেনেশনের মাধ্যমে ছোটবেলার স্মৃতিটাকে একটু মনে করা যাক। গল্পটা আমেরিকার শিকাগো শহরের এক বিখ্যাত ধনী পরিবারের, আর এই পরিবারেই রয়েছে আমাদের সবার আদরের এই ছোট্ট বাচ্চাটা। আদর করে তার বাবা মা তাকে বিঙ্ক নামে ডাকে। তাকে দেখার জন্য তার বাবা মা গিলবার্টিন নামে এই মহিলাকে রেখেছে। বিঙ্ক কিন্তু সবসময় অ্যাডভেঞ্চার অফ বেবি বো নামের একটা ছোট্ট গল্পের বই পড়তে পছন্দ করে। গিলবার্টিন সবসময় তাকে এই বইটা পড়ে শোনাতো। বইটা প্রতিদিন শুনতে শুনতেই তার প্রায় 100 বারের উপরে এই বইটার গল্প শোনা হয়েছে। বিঙ্কের মা ল্যারিনের খুব শখ সে তার ছেলের ছবি নিউজ পেপারে খুব বড় করে ছাপাবে, তাই সে শহরের এক বড় ফটোগ্রাফারকে ফোন করে ভাড়া করে। কিন্তু তিনজন চোর মিলে সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে নিজেরাই ফটোগ্রাফার সেজে বেবি বিঙ্কের বাড়িতে চলে যায়। বাড়িতে এসে মিসেস ল্যারিনকে দেখে চোরদের দলের প্রধান তার সামনে এসে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার। আপনার বাচ্চাটা তো খুবই কিউট। এই বলে সে বেবি বিঙ্ককে কোলে নিতে চায়। তখন বেবি বিঙ্ক তার জায়গা মতো একটা লাথি মারে। যেহেতু সেই ফটোগ্রাফারকে ল্যারিন আগে কখনোই দেখেনি, তাই সে তাদেরকে দেখেও বুঝতে পারে না যে তারা ছদ্মবেশে এসেছে। সে তাদেরকে আসল ফটোগ্রাফার ভেবে বেশ প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ ফটোগ্রাফারদের মতো অভিনয় করার পর চোরদের দলের প্রধান, যার নাম এডি, সে ল্যারিনকে বলে, আপনার বাচ্চাকে কিছুক্ষণ একটু আমাদের সাথে একা ছেড়ে দিন। আপনি এখানে থাকলে সে বারবার আপনার দিকে তাকিয়ে থাকবে, আর এতে তার ছবি বেশি ভালো আসবে না। আর সেই সাথে আপনি যে জামাটা পরে আছেন এটাতে আপনার সৌন্দর্য ঠিকমতো প্রকাশ পাচ্ছে না। আপনার নিশ্চয়ই এর চেয়ে আরো অনেক ভালো জামা আছে, আপনি সেগুলোর মধ্য থেকে একটা ভালো জামা পরে আসুন। এডির কথা শুনে ল্যারিন তার বাচ্চাকে একা রেখে তাড়াহুড়া করে উপরের রুমে চলে যায় নিজের জামা কাপড় চেঞ্জ করার জন্য। গিলবার্টিন যাওয়ার আগে তাদের বেবিকে বইটা দিয়ে বলে, বেবি বিঙ্ক যদি কান্নাকাটি করে তাহলে তাকে এই বইটা পড়ে শোনাবেন, তাহলে সে শান্ত হয়ে যাবে। এদিকে সবাই চলে যাওয়ার পর তারা তিনজন বেবি বিঙ্ককে জানালা দিয়ে গাড়িতে করে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা বেবি বিঙ্ককে শান্ত করার জন্য একটা বই নিজেদের সাথে নিয়ে যায়। অন্যদিকে মিসেস ল্যারিন যখন তার জামা কাপড় বদলে নিচে আসে তখন সেখানে এসে দেখে কেউই নেই। আর টেবিলের ওপর একটা কাগজে লেখা আছে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, ভালো চাইলে পুলিশকে জানাবেন না। এদিকে বেবি বিঙ্কের বাবা মিস্টার কটওয়েলের কাছেও একটা চিঠি পৌঁছে যায়, যেখানে লেখা, মিস্টার কটওয়েল, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। যদি তাকে জীবিত ফেরত চান তাহলে আজকে ওভালটিন ফ্যাক্টরির পেছনে $50 মিলিয়ন রেখে যাবেন। ওদিকে চোরদের দলের প্রধান এডি আর তার দুই সার্ভেন্ট ভিকো ও নরবি জঙ্গলের কাছে গিয়ে নিজেদের জামা কাপড়, নকল দাড়ি, চুল এবং তাদের গাড়িটাও বদলে ফেলে। তারপর বেবি বিঙ্ককে তাদের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে প্রথমে তারা বেবি বিঙ্কের জামা কাপড় পাল্টানোর কথা চিন্তা করে। তারা কেউই আগে কোনোদিন বাচ্চা পালন করেনি, তাই অনেক কষ্ট করে নরবি বেবি পিঙ্ককে একটা সাধারণ জামা পরায়। এদিকে ভিকো গরম দুধ নিয়ে আসে বেবি পিঙ্ককে খাওয়ানোর জন্য। ভিকো এডিকে জিজ্ঞাসা করে, গরম দুধে বাচ্চার আবার মুখ পুড়ে যাবে না তো? এডি বলে, নিজের চামড়ায় কয়েক ফোঁটা দুধ ঢেলে চেক করে দেখো কতটা গরম। ভিকো দুষ্টুমি করে নরবির টাক মাথায় তখন কয়েক ফোঁটা দুধ ঢেলে দেয়। নরবি গরম দুধে ছ্যাঁকা খেয়ে চিৎকার করে ওঠে। আর এসব দেখে